নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএফ অ্যাকাউন্ট থেকে যদি আপনি 60 বছরের আগে পেনশন পেতে চান তাহলে আপনি কত টাকা পেনশন পেতে পারেন এবং কিভাবে আপনি পেনশন পাবেন সেই সমস্ত সম্পূর্ণ ডিটেল ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, ভারতের যে কোনো বেসরকারি সংস্থার কর্মরত ব্যক্তিরাই একটি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্ট পিএফ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও সংস্থা। ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার বেতনের 12% কেটে জমা যায় ইপিএফ অ্যাকাউন্টে, আর এই একই পরিমাণ টাকা ওই ব্যক্তির নামে পিএফ অ্যাকাউন্টে জমা করে তার কোম্পানি। আর কোম্পানির অবদানের 12%-এর মধ্যে 8.33% যায় পেনশন ফান্ডে এবং বাকি 3.67% যায় পিএফ অ্যাকাউন্টে। অর্থাৎ এখানে আপনারা ক্লিয়ার হলেন যে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ পেনশন পেতে পারেন। তো আর যদি আপনি 60 বছর পরে পেনশন পেতে চান সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনি চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। দেখুন, এরপর ইপিএফের নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি টাকা 10 বছর ধরে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করে তাহলেই একমাত্র তিনি পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 50 বছরের পর থেকে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট হোল্ডার পেনশনের দাবি করতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু 60 বছরের আগে আপনার পেনশন চালু করতে পারেন, কিন্তু 58 বছরের আগে যদি তিনি পেনশন দাবি করেন তাহলে প্রতি বছর 4% হারে টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 54 বছর বয়সে পেনশন দাবি করেন তাহলে তার জমানো টাকার 16% কেটে নেওয়া হবে। কিন্তু 58 বছরের পরে যদি সেই ব্যক্তি পেনশনের জন্য দাবি না করেন তাহলে 60 বছরের পর পেনশন দাবি করলে তিনি অতিরিক্ত 8% পেনশন পাবেন এবং প্রতি বছর 4% বৃদ্ধির হিসাবে এই বাড়তি পেনশন দেওয়া হবে। ইপিএফওর বর্তমান নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির বেতন যদি 15,000 টাকা হয় তাহলে তিনি এই পিএফ অ্যাকাউন্ট থেকে পেনশনের জন্য দাবি জানাতে পারেন। অর্থাৎ প্রতি মাসে তার বেতন 15,000 টাকার 8.33% অর্থাৎ 1250 টাকা জমা হবে পিএফ পেনশন ফান্ডে। এবার আসছি, যদি আপনি 23 বছর বয়সে চাকরিতে যোগ দেন এবং 58 বছর বয়সে অবসর নেন তাহলে আপনি মোট 35 বছর কাজ করবেন। পুরনো পেনশন স্কিম ব্যক্তির বেতন 15,000 টাকা হলে তবেই পেনশন পাবেন। আর ইউপিএসের অধীনে অবসর নেওয়ার আগে শেষ 60 মাসের অর্থাৎ 5 বছরের গড় বেতনই হবে সেই ব্যক্তির পেনশন। অর্থাৎ কারো বেতন 15,000 টাকা হলে এবং 35 বছর কাজ করে থাকলে সেই ব্যক্তির 58 বছরের বয়সের পর থেকে 7,500 টাকা করে মাসিক পেনশন পাবেন। অর্থাৎ আশা করছি এই ভিডিওতে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।